গুড ইভিনিং। দুপুরবেলা ঘুম আসছিল না, ভাবছি কি করি, কর্তামশাই তো নাক ডেকে ঘুমাচ্ছে। তাই আমি ভাবলাম যে যাই একটা কিছু করি যেটা আমার বন্ধুদেরকে আমি একটু শেয়ার করতে পারবো। কি করি ভাবলাম একটু পায়েসই করি। তা আমরা সাধারণত গোবিন্দভোগের চালের পায়েস বা সেওয়ের পায়েস আরও নানান ধরনের পায়েস আমরা করে থাকি। তা হঠাৎ মনে হলো যে একটু সাবুর পায়েস করি, দেখি কেমন হয় খেতে। তা সাবু কিছুটা, মোটামুটি প্রায় 200 গ্রাম সাবুর মতন সাবু ভিজিয়ে রাখলাম। বড় দানা সাবু ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে ওটাও প্রায় 15 থেকে 20 মিনিট ভেজাতে হবে, ভিজিয়ে রাখলাম। আর এদিকে পায়েসের প্রিপারেশনটা 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়ে সিম করে নিয়ে ওটা জাল দিতে শুরু করলাম। আর এদিকে পায়েসে যা যা আমি দেব সেই জিনিসগুলো রেডি করলাম, যেমনি একটু এলাচের গুঁড়ো, তারপরে মিশ্রি, অনেকে চিনি দেয়, চিনিটাও খারাপ হয় না, তো মিশ্রিটা দিলে ভালো লাগে খেতে। মিশ্রিও প্রায় 250 মতন মিশ্রি লাগবে 1 লিটার দুধে, 250 মিশ্রি। আচ্ছা, এলাচের গুঁড়ো আর গোলাপ জল আর একটু কাস্টার্ড পাউডার ওই গরম দুধ দিয়ে একটু পেস্ট করে রেখে দিলাম। এদিকে দুধটা জাল হচ্ছে, এদিকে প্রায় 15-20 মিনিট পর আমি দেখলাম যে সাবুটা 15-20 মিনিট লাগে না, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তা যাই হোক, আমি দেখলাম সাবুটা মোটামুটি নরম হয়ে এসছে, হাত দিয়ে পেস্ট করে নিলাম, কিন্তু তাতে একটু দানা দানা থাকে, তখন মিক্সিতে আমি এটা ভালো করে পেস্ট করে নিলাম। আর যখন সাবুটা আমি ভিজিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। সাবুর একটা সেদো সেদো গন্ধ হয় না, সেই গন্ধটাকে কিছুটা অ্যাভয়েড হয়, স্বাদটা একটু চেঞ্জ হয়। সেই জন্য সামান্য, একেবারে সামান্য একটু নুন দিয়ে ওটা ভালো করে মিক্সিতে পেস্ট করে হাতে একটু ঘি মাখিয়ে বলের মতন করে, জাস্ট লুচির যে লেচি হয় সেই লেচির মতন করে দলা 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 করে রেখে দিলাম। এদিকে দুধ তো আমার ফুটছে, যখন দেখলাম মোটামুটি দুধ ফুটছে, আরেকটা কথা বলিনি, ভুলে গেছি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো বা যে কোনো গুঁড়ো দুধ আপনি প্রায় 1/2 কাপের মতন রেডি রাখবেন আপনারা। সেই গুঁড়ো যখন দেখবো যে আমি দুধটা একটু ঘন ঘন হয়ে এসছে, ওই গুঁড়ো দুধটা ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে থাকবো আর হাতা দিয়ে নাড়তে থাকবো। তাতে কী হবে, ওই গুঁড়ো দুধটা ছ্যাঁকড়া ছ্যাঁকড়া থাকবে না। গুঁড়ো দুধটাও দেওয়া হয়ে গেল, ওইটাও ভালো পেস্ট হয়ে গেল দুধের সাথে। তারপরে ওই যে সাবু রসগোল্লাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যখন দেখলাম যে ওইগুলো প্রায় রসগোল্লার সাইজ হয়ে গেছে, বড় বড় রসগোল্লার মতো সাইজ হয়ে গেছে, তখন আমি ওই মিশ্রিটা দিয়ে দিলাম। দিয়ে ওটা ঘনত্ব যতখানি ঘন হওয়া দরকার সেই পরিমাণ ঘন করতে করতে যখন দেখলাম প্রায় ঘন হয়ে এসছে, তখন ওই এলাচ গুঁড়ো আর একটু গোলাপ জল, সামান্য গোলাপ জল, 1/2 চামচি গোলাপ জল ওর মধ্যে ছড়িয়ে দিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি পায়েসটাকে রেডি করলাম। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে দেখতে, বা কেমন হবে আপনারাও করে দেখবেন। ভালো লাগলে আপনাদেরও হবে এবং আমারও ভালো লাগবে। আমি করলাম সারা দুপুর বসে, আপনাদেরকে শেয়ার করলাম, ভালো লাগলে আমাকে জানাবেন। আপনারা অতি অবশ্যই এটা করে দেখবেন, আমার মনে হয় জিনিসটা খারাপ হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, আবার সামনের ভিডিওতে কথা হবে।